রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা লাকিতাল হাজ্জা, যখন তোমরা হাজী সাহেবকে দেখবে, কাকে পাবে? হাজী সাহেবকে যখন সামনে পাবে, ফাসাল্লিম আলাই, হজ করে আসছে একটা মানুষ, এখনও বাসায় যায় নাই। কই যায় নাই? বাসায় যায় না, এয়ারপোর্ট থেকে মাত্র আসে। এই জন্য হাজী সাহেবরা আসার সময় যদি সুযোগ থাকে একটু আগায় যাবেন, একটু সামনে যাবেন, ঘরে ঢোকার আগে তার সাথে সাক্ষাৎ করবেন। রাসূলুল্লাহ বলেন, ফাসাল্লিম আলাই, তাকে সালাম দাও, ওয়া সাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়া মুরহু আইয়াস্তাগফির লাকা, তুমি তাকে বলো যে হাজী সাহেব আমার জন্য একটু আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহর জন্য আমাকে মাফ করে দেয়। ক্বাবলা আইয়াদখুলা বাইতাহ, সে তার ঘরে প্রবেশের পূর্বে, ফাআন্নাহু মাগফুর, কেননা ওই ব্যক্তি নিজে ক্ষমাপ্রাপ্ত, সুবহানাল্লাহি বিহামদিহি, এবং সে যার জন্য ক্ষমা চাবে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। দেখছেন হাজী সাহেবদের কদর। আমরা দেশে কি আমল করলে আমাদের দামটা এমন হবে যে আমাদের কাছে ক্ষমা চাইলে আপনাকেও আল্লাহ ক্ষমা করে দিবে আর আমি নিজে ক্ষমাপ্রাপ্ত? কি আমল আছে?